বর্ষা বর্ষা আমি একটু নিচে যাইতেছি, ঠিক আছে আসতে একটু লেট হবে, ঠিক আছে? ঠিক আছে যাই তুমি। আনামিল ও বাবা তুই হ্যাঁ না আই বাবা তুই হ্যাঁ না আম্মা তোর অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আপনি কি কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে পারেন না? বৌমা আমি তো ডাক দিয়ে এলাম। আপনি কে ডাক দিবেন? হ্যাঁ আচ্ছা আপনি রুমের ভিতরে ঢুকবেন, আপনি নক দিয়ে ঢুকবেন না? আরে চুপ থাকো না, কি চুপ থাকবে? বলো। ওই যে আমার ওষুধগুলো না শেষ হয়ে গেছে, ওষুধগুলো আইনা দিতে পারে। বিকালে একটু ডাক্তারের কাছে যাম, কিছু টাকা লাগবে। আমার কাছে আমার টাকা টোকা নাই, এখন ওষুধ আনতে পারবো না। পরশু না তোমার ওষুধ এনে দিছি আমি। আচ্ছা আমি এত ওষুধ দিয়ে কি করেন? ভাতের মতো খান নাকি? হ্যাঁ ওই দিনকে না আপনার ওষুধ এনে দিল, এখন আপনার আর কিসের ওষুধ লাগবে? ওষুধ খান না ভাত খান আপনি? ওষুধ শেষ আর হয়ে একটা গেছে। আস্তে কথা বলো, মাথাটা ব্যথা। বাথরুমে যেয়ে বসে থাকেন, যান। আরে আপনি আমার রুম থেকে বেরোন, প্রতিদিন ওনার খালি ওষুধ লাগে। বৌমা তুমি এরকম করতেছো কেন? আমি কি করবে? তোমার কাছে আসছি, তোমার কাছে আসছি। আমার কাছে আসেন না মানে আমার রুমেই তো আসেন আপনি নাকি? হ্যাঁ আর আপনি 2 দিন পর পর এগুলো কি নিয়ে আসেন? ফয়তেগুলো নিয়ে আসেন শুধু না, একটা সুতা পাইছেন এগুলো নিয়ে আসেন, পোলার কাছ থেকে টাকা দামদাই করেন খালি। টাকা কি মামু বাড়ি গেছেন মা যে চাবেন না সিরে সিরে আপনারা দিয়ে দিব? তোমার টাকা দিয়ে তো আইনা দিছিলাম। মুখে মুখে তর্ক করবেন না, যান আমার রুম থেকে বেরোন। বাবা দেখ আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, নাহলে তো আমি আসতাম আমি তো না। কইছি আম্মা আমার কাছে এখন টাকা নাই, টাকা হইলে আমি এনে দিব না। তুনু তুনু, হ্যাঁ সমস্যা কি? কি বলো আম্মা, কি করবো তারা? আম্মা কি এখন মাথা উড়াই না আসেন? আম্মা আই বেরোন আপনি আমার রুম থেকে। আব্বা আছে না, আব্বাকে বলতে পারেন না? হ্যাঁ সব আইসা ও হেড জামাইরা কইতে পারে না, আইসা পাইছে একটা ছেলে, বুঝে কি একটা পাইছে ব্যাং। যাও টাকা হইলে এনে দিব না। আইনা দিবি মানে? হ্যাঁ কি আইনা দিবি তুই? আচ্ছা, আমার মা না এমন করো। তো সমস্যা কি? এখন নাহলে টাকা নাই, টাকা হইলে তাই এনে দেব। কেন আইনা দিবি? 2 দিন পর পর সে ভাতের মতো ওষুধ খায় এই নাকি? তাহলে সংসার চলবে কিভাবে? সামনে ভবিষ্যৎ আছে, তার চিন্তা করছ না? এখন কি বলো, মা বাসা থেকে বের করে দেন? তোর বাপ আছে না? তারাই দেন দুইজন রে। বাপ আছে না? বাপ কি করে? সারাদিন ঘরে বসে খায় ঘুমায় আর ওই দোকানে যাই আড্ডা দেয়, আর কি করে? হ্যাঁ কামাই কামাই করতে পারে না? কামাই করে নিজের বড় ওষুধটা কি চালাইতে পারে না? আর খায় তো ছেলের গাড়ির উপরে বসা। এখন কি এটাও চালাইতে পারবে না? এটাও কি আমরা চালাবো নাকি? আব্বা তো বুড়ো হয়ে গেছে। আব্বা বুড়ো হয়ে গেছে, ভালোই জোয়ান আছে এখনো। যা এখান থেকে আমার চোখের সামনে থেকে। আর তোর মায়ের 1 টাকার ওষুধ আইনা দিবি না। যদি 1 টাকার ওষুধ আইনা দিস না, ঘরের ভিতরে কিয়ামত হয়ে যাবে। যা। এখন কি কও যে আম্মার আব্বারে ফালাই রেখে যে আমরা আলাদা থাকি? আলাদা থাকতে বলছি? চাও যে তাদেরকে রাইখে আমরা আলাদা থাকি? এইটাই ভালো হবে, তাহলেই বুঝতে পারবে বুড়া বুড়ি যে মাসের কয়দিন, বুঝো না? কারণ সারাদিন রান্না বান্না করে আমার আর ভালো লাগে না এইসব জ্বালা। মনে চাইলে রান্না করবো, মনে না চাইলে নাই, কিন্তু এই বুড়া বুড়ির জ্বালা আমার ভালো লাগে না। এই বাসা থেকে খেদা স্যাপ এগুলো ফেলাই রাখে, আমার একদম সহ্য হয় না। আমার ঘরটার উপরে বস্তি বানাই ফেলাইছে। আচ্ছা রাখ কইরা যা, হয়তো আজকে দিনের ভিতর তোর মা বাপরে বাই করবি, আর নয়তো আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। মুরব্বী মান না, বুঝে না। মুরব্বীর মায়ের আমি চুম্মাই। যা বের করে যাই, যা। কি হয়ে গেলি? কি ব্যাপার, কি সমস্যা? হ্যাঁ কর্তারা নিয়ে আসছেন। এই আমার সাথে কথা বলো, কি সমস্যা? কি কি কথা বলবে? হ্যাঁ হ্যাঁ তোমার শাশুড়িকে অপমান করো কেন? কিসের অপমান করি? বাড়িটা কার? অপমান বোধ থাকলে সে না তাকে অপমান করা যায়, তার আছে নাকি? মানে কি? হ্যাঁ মানে কি? মানে কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? আপনি বৈশা বৈশা খান, আপনার বড় ওষুধটা তো চালাইতে পারেন। তোমার বাবার টাকাই? আমার বাবারটা খান মানে আমার হাজবেন্ডের। তোমার হাজবেন্ড কোত্থেকে পাইছো? মেলার থেকে কিনে নিয়ে আইছো? হ্যাঁ না অনলাইনে অর্ডার করে কিনছো? ফাজলামি করো, চটকে দাঁত ফালাই দেবো একবারে। আরে তুই থাকতে তোর মারে কিভাবে অপমান করে? হ্যাঁ কিরে কথা কস না কে? তোর মারে কিভাবে অপমান করে? তুই না এত মা ভক্ত ছিলি, মা ছাড়া কোনো কিছু বুঝতি না। কোথাও গেলে মা আমি ওই জায়গায় যাবো, একটা পিকনিকের আয়োজন হয়েছে বন্ধুদের সাথে, মায়ের অনুমতি নেওয়ার জন্য বাসায় আইছো। যা আমার আসলে নিচে ঢেকে থাক। কি করব? সভ্য বেয়াদব, একটা কথা বলবো না, খবরদার একটা কথা বলবো না। বসে কেন, বসে চুপচাপ। কি করবো আব্বা? কি করবি মানে? এদিকে বউয়ের মন টিকে দিলে বউয়ের কথা শুনতে, আবার এদিকে মা বাবার কথা মন টিকে দিলে তাদের কথা শুনতেন। কি মজা করবো? লাস তুই? এই চুপ, বউয়ের মুখ খাইছস? কি বলো আব্বা এগুলো তুমি? কি বলবো? যারা বউয়ের মুখ খায় ওরা বউয়ের কথা উঠে আর বয়। এটা তোর মা। কি সংসার নষ্ট করে দেবো? হ্যাঁ বউ ভালো না? আমারে। এই একটা কথা বললে চটকামো কিন্তু তোরা, অসভ্য মেয়ে কোথাকার, কত বড় অসভ্য বেয়াদব। আপনি এই এখন তুই কিছু কস না কেন? বেয়াদব কথা বলে, বেয়াদব কথা উত্তর দেয় মুখ মুখে, দেখো না মুখে মুখে তোর দেয়। এই
এই বাড়িটা কিন্তু তোমার বাবার বাড়ি না, তুমিই তো আনছো পছন্দ করে। এটা আমার বাড়ি। আমার কথা মতো যদি এখানে থাকতে পারো থাকবা, শাশুড়িকে যদি সম্মান দিয়ে কথা বলতে পারো তাহলে এই বাড়িতে থাকবা, আর তা না হলে একেবারে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ফাজিল অসভ্য কথা। টাকা এত কেন, টাকা আছিস কেন বেয়াদব? থাক আব্বা, মানুষ খারাপ করবে। আপনার তাড়াইতে হবে না, ধরবি না তুই আমারে, আমি আজকেই চলে যাবো। যা। এই ছাড়েন। এই ছাড়ো, সংসার ভেঙে তারপরে এখন আপনি আটকাইতে আছেন। ছাড়ো। বাইদানি জায়গায় জায়গায় যে মাথার মধ্যে সাবান লিয়া ঘুরবো আর মানুষের বাড়িতে ছাই বিক্রি করবো। ছাই রাখবেন, ছাই। দেখছো ফাজিল বেয়াদব। তুমি দেখো কেমন আচরণ। তোর কারণে তুই কথা কইস না। তুই পুরুষ কিনা আমার ভাবতো এখন, মানে আমার সন্দেহ হইতেছে তোর ভিতরে পুরুষত্ব আছে কিনা। কি বলবো? একজন প্রকৃত পুরুষের স্ত্রী কখনো এরকম বেয়াদব হইতে পারে না। সংসার নষ্ট হয়ে যাবে বাবা, সংসার ঝামেলা হইব। তোর বিয়ে করাটা আমার বোকামি হইছে। তুমি তো আনছো পছন্দ না না, করে। বিয়ে করার মতো তোমার বন্ধুর বোন, আমি এই সময় কইছি যে আমি নিমু না এই মেয়ে, তুমি তো তখন নাই, আমার এইটাই পছন্দ, আমি এইটাই নিমু তোর জন্য, নাইলে তোরে আমি বিবাহ করাম না, আমার মনে কষ্ট থাকবে সারা জীবনের জন্য। তোমার কথা শুনেই তো এই অবস্থা আজকে। এটা আর কি কাঁঠাল তো, মানে ভাঙ্গা কিনুম ভাই, ভাঙেন কোষ্টা ভিতরে ছোট না বড় একটু দেখি। উপর দিয়ে তো ভালোই দেখা গেছে, চায়না প্যাকেটে জিঞ্জিরার মাল ঢুকাই দিছে কে জানে। তোর হয়েছে সহ্য, মানে তোর মধ্যে সমস্যা হলো, তোর মধ্যে তোর ভিতরে যদি পুরুষত্ব থাকতো না, যখনই অন্যায় করছে দুইটা চট দুই মারতি। সংসারে খালি মানে ঝামেলা হয়ে যাবো, খালি মারামারি করবো, মানছি কি করবো? ব্যাক কল, আসলে একটা ব্যাক কল। তুই বিয়া করিস না জীবনে, কোল বালিশ লিয়া তারপরে ঘুমাইস। ফাজিল বেয়াদব। চলো, আমার কথার বাইরে যদি যাবি বাড়ি থেকে তোরও বাইর করে এই দেবো। টাকা নিয়ে যাও, এদিকে আসো। এখানে 20,000 টাকা আছে, তুই ধরো। টাকা বলে টাকা নাই। ধরো। একটু আগে তো এই যে কইছে প্রাইম মিনিস্টার, বোঝো না? তখন যদি আবার না কয়ে দিত আবার বিছনা যেতে দিব না, লাত্তিটা করতে বাইর করে দিব। ধরো, বিছনার লোভ, খালি খালি বউলিয়া বউলিয়া কোন সময় বিছনায় যাইব। ফাজিল বেয়াদব। তুমি আব্বা এভাবে